নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব পাবদা মাছ। তো পাবদা মাছটা কিভাবে রান্না করি আর তার জন্য কি কি লাগবে একটু দেখিয়ে দিই। এখানে পাবদা মাছ নিয়েছি, এই যে মাঝারি সাইজের, বেশি বড় না। এই যে একদম টাটকা মাছগুলো। লবণ, সাদা তেল, এখানে পোস্ত, হলুদ গুঁড়ো, সাদা সর্ষে, কালো জিরে, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো। তাহলে আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি। এদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, ধরতে থাকুক, ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। প্রথমে আমি পোস্ত আর সর্ষে বেটে নেব। এই যে পোস্ত, এই যে সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, একসাথে বেটে নেব। সর্ষে আর পোস্ত আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। মাছে হলুদ দিয়ে দিয়েছি বা লবণ দেব। ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। এবার মাছটা দিয়ে দেবো। তেল আমার ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এই পাবদা মাছ কিন্তু খুব ফাটে, এই জন্য আমি ঢেকে ঢেকে ভাজবো। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে নেব, নিয়ে উঠে দেবো মাছগুলো। আবার ঢেকে দেব। এই ঢাকাটা তুলে নেব। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তুলবো। এই জন্য লাল লাল করে ভেজে নিয়েছি। আবার আমি দিয়ে দেবো। আমার এই 3 পিস মাছ আছে, 3টেই দিয়ে দেবো একসাথে। দিয়ে আবার ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো মাছের ঝোল করার জন্য। এর মধ্যে ফোড়ন দেব। কালো জিরে নিয়ে নিয়েছি, ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এখানে পোস্ত আর সাদা সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দেব। বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে নাড়িয়ে নেব। হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। এবার জল দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এই যে সাইড থেকে তেলও বেরিয়ে গেছে। আর জল দিয়ে দেবো। এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে নেব। এই ঝোল ফুটে গেছে আমার। এবার মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে আমি আবার ঢেকে দেব। এই যে আমাদের বিলেতি ধনেপাতার গাছ কত সুন্দর, দেখুন বৃষ্টিতে আরও সুন্দর হয়ে উঠেছে, দেখতে কত সুন্দর লাগছে। এখানে আছে আরও 2-1 জায়গায় আছে, কটা পাতা তুলে নেব। এই যে যত পাতা তুলব তত পাতা হবে। এই যে আর নেব না, হয়ে যাবে। ঢাকনাটা খুলে নেব, নাড়িয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটু গা মাখা করব। এবার ধনেপাতা দিয়ে দেবো। এই যে ধনেপাতা নিয়েছি গাছে, ছিঁড়ে দিয়ে দেবো। দিয়ে আর একটু ঢেকে দেবো, তাহলে ধনেপাতার গন্ধটা বেশ সুন্দর ঢুকবে মাছের মধ্যে। ঢাকনাটা খুলে নেব। এই যে আমার পাবদা মাছের ঝাল একদম রেডি। কত সুন্দর হয়েছে। এবার নামাবো। বন্ধুরা, এই যে পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে আমি করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন পাবদা মাছের ঝাল কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করলেই খেতে ভালো লাগে, এর মধ্যে কোনো সবজি চলে না, তাহলে ভালো লাগে না, এইভাবে করলেই ভালো লাগে খেতে। পাবদা মাছের ঝালটা আমি কিভাবে রান্না করেছি আপনারা তো দেখলেন, বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন। আর সর্ষে পোস্ত দিয়ে করলে তো কোনো কথাই হবে না, খেতে খুব স্বাদ লাগে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রান্না দেখতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, আমি চেষ্টা করব আপনাদের করে দেখানোর। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।